ভিডিও তো ভাই হ্যান্ডেল দেওয়া কষ্ট রে ভাই। হ্যান্ডেল দেওয়া তো অনেক কষ্ট, এটা সবাই জানে। কষ্ট তুই নো হ্যান্ডেল রাই তো হ্যান্ডেল হ্যান্ডেল উঠে আছে। হয়ে গেছে। আমাদের এই নদীর চরে সবচেয়ে বেশি সুবিধা হলো এই যে নদী থেকে পানি তোলা যায়, তুইলা এইদিকে ফসকৃষি করা যায়, এইদিকে জমিগুলা করা যায়। বড়ই গাছ আছে, বিভিন্ন জাতের শাকসবজি এবং আপনার যা কিছু দরকার লাগে সব কিছু কিন্তু এদিকে পাওয়া যায়। এটা একটা সুবিধা, বিশেষ সুবিধা হচ্ছে এটা। কি সুন্দর ছাগলগুলা নৌকার মাঝে উঠতেছে, একদম কেউ কিন্তু নাই আশেপাশে। কি সুন্দরভাবে ছাগলগুলা নৌকার মাঝে উঠতেছে, দৃশ্যটা কিন্তু আসলে অসাধারণ। একটা পশু পাখিরে যদি আপনি পালেন, এই পশু পাখিটা কিন্তু আপনার আসলে কিন্তু ফুস মানবো, একটু সময় লাগবো কিন্তু ফুস মানবো, আপনার কথা মানবো। একটা কুত্তারা পারলেও কিন্তু কুত্তা ফুস মানে। এই দেখেন এই ছাগলগুলো কিন্তু ব্যক্তি বোবা, কোনোটাই বুঝে না, কিন্তু পালতে পালতে এমন একটা ফুস মানছে, নাকার মাঝে কিন্তু এমনি এমনি উঠে দিয়েছে। আপনারা দেখতেই পারছেন যে ভিডিওর মাঝে। দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তারপরেও দেখবেন যে আপনার কাছের মানুষগুলার আফসোস কমবে না। তারপরেও কাছের মানুষগুলো বলে যে তুমি জীবনে কি করছো। তারপরেও কাছের মানুষগুলো বলে তোমার বন্ধু করে লাইছে 2 তলা বাড়ি, তুমি কি করলা। যতই কাজ করেন কোনো লাভ নাই, দিন শেষে আপনি একটা ব্যর্থ পুরুষ, আপনি একটা ব্যর্থ মানুষ, যার কোনো মূল্য নাই। এটাই আমি জীবনে বুঝে গেছি যে ঘুরতে হবে, লাইফটাকে এনজয় করতে হবে। শূন্য পকেটের রাজা আমি, শূন্য পকেট নিয়ে ঘুরবো এবং শূন্য পকেটেই লাইফটাকে এনজয় করব। দাদা কথা কি মিছা কইছি? দাদা কিন্তু ধরেন একদম সঠিক। আনাম লাইফটা এত পরিমাণ টাকা কামাইছে, এত কিছু করছে, তারপরেও এখন নিঃস্ব। তারপরেও নিজের মনে হয় যে আমি কি করছি জীবনে, কিছুই না।